নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমার গলার কণ্ঠের অবস্থা খুব একটা ভালো না। তারপরেও আপনাদের সামনে এমার্জেন্সি উপস্থিত হয়েছি। দুই একটি বিষয় আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিতে চাই। আমি জানি যে বাংলাদেশের কেউ এই মুহূর্তে দেখতে পাচ্ছে না, সে কারণে বিদেশে যারা এখন দেখছেন আপনারা অগণিত শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে যখনই নেট চালু হবে এই ফেসিবাদের এই তথ্য জাতির কাছে সবাই যাতে পায় সেই ব্যবস্থা হয়। নেট আসার সাথে সাথে মানুষ পেতে হলে সর্বাধিক শেয়ার করে এখনই জনগণকে জানিয়ে দিন। দেখেন, আজকে সারাদিনের আলোচনা কম বেশি সব জানেন। আমি এগুলা বারবার রিপিট করে আপনাদেরকে বিরাগভাজন হতে চাই না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকের এই ফেসিবাদ এখন পর্যন্ত, আমি একটু আগে ফেস দ্য পিপলের টকশোতে বলে এসেছি, প্রায় 41 জনের মতো আমার কাছে আনডকুমেন্টেড, মানে এটার কোনো এভিডেন্স নাই যে এটা 100% ট্রু অথবা নট, মানে এটা বিশেষ কিছু বিশ্বস্ত সূত্রে কয়েকটা ইউনিভার্সিটির নাম সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে আজকের দিনের মৃত্যুর সংখ্যা 43-এর মতো, 41 থেকে 43, আর সর্বনিম্ন যে সকল জায়গা থেকে এসেছে তা হচ্ছে 26 থেকে 27। তাহলে আজকেই যদি অর্ধশতাধিক মানুষকে হত্যা করে থাকে, তাহলে এটা আরেকটি কালো রাত এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ করে তারা করতে যাচ্ছে। কথা স্পষ্ট, ফেসিবাদ এইটাকে চরমভাবে জনগণের সাথে প্রতারণা করার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, বাংলাদেশে আরো কিছুদিন চেপে বসার জন্য এইভাবে আপনার দেশকে ধ্বংস করছে। যেই দেশে আপনি প্রতিনিয়ত রেমিটেন্স পাঠাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, আপনার ছেলে সন্তান ভালো থাকুক সেই জন্য সহযোগিতা করছেন, সেই দেশে আজকের আপনার ভাই বোন ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। এমন না যে ইন্টারনেট কোনো নোটিশ ছাড়া বন্ধ করেছে, একদম ডাইরেক্ট বাংলাদেশের মন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, এই যে আপনার কি বলে আইসিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক নিজে বলছে যে ফেসবুকের সাথে কথা বলি, ইউটিউবের সাথে কথা বলি, তারা আমাদের কন্টেন্ট রিমুভ করে না, তো আমাদের হাতে আর কোনো অপশন নাই, তাই এখন আমাদেরকে এটা বন্ধ করতে হবে। তার মানে আজকের পুলিশের সাক্ষাৎকার দেখেছি, যতগুলো ভিডিও আমার কাছে সকাল থেকে এসেছে, দিনরাত না ঘুমিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। শুধু দেশের জন্য লড়াই করতে গিয়ে যেই ভিডিওগুলো দেখেছি, প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু ভিডিওতে পুলিশ ডাইরেক্ট বলতেছে যে আমাদেরকে উপরের নির্দেশ করা হয়েছে, অতএব আমাদেরকে মেরে ফেলতে হবে, গুলি করার নির্দেশ, আমাদের কিছু করার নাই, সহজ সরল স্বীকারোক্তি দিয়ে যাচ্ছে। অন্যদিকে আপনি দেখছেন ট্যাঙ্কের পিছনে, নিশ্চয়ই এই ভিডিওটা অনেকে দেখেছেন, মেরে ফেলেছে, লাশ উপরে পড়ে আছে, ট্যাঙ্ক চালিয়ে চলে যাচ্ছে। আবার দেখেছেন পুলিশের গাড়ি রিক্সার উপরে মেরে দিয়ে চলে যাচ্ছে। এভাবে করে সমগ্র জায়গাটায় আজকে তারা চরম তাণ্ডব চালিয়েছে। আমাদের ভাইরা অবশ্যই আজকে সফল হয়েছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম, কিন্তু এই সফলতা এমনি হয় নাই। তাদের রক্ত ঝরাতে হয়েছে, তাদের জীবন বিলাতে হয়েছে, তাদের এই শাহাদাত বরণ করতে হয়েছে, তারপরে বাংলাদেশে এরকম একটি আন্দোলন